যেমন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যাবেন। কুরবানি ঈদের নামাজ, এই নামাজ কিভাবে পড়তে হয় যেহেতু 1 বছর পর পরে হয়, এই জন্য আমরা অনেকে ভুলে যাই। আল্লাহ কি বলছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দিয়ে আল্লাহ অনেক ভালো রেখেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। কুরবানি ঈদের নামাজ সঠিক নিয়মে কিভাবে পড়তে হয় এবং মেয়েরা কি ঈদগাহে যায় নামাজ পড়তে পারবে? তো এই বিষয়ে বাংলাদেশের বিখ্যাত মাওলানা মুস্তাফিজুর রহমান আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে সহজ ভাষায় বুঝাই দিবে। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি বেশি বেশি করে ফলো করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে আপনারা দেখতে থাকুন। যেমন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যাবেন। কুরবানি ঈদের নামাজ, এই নামাজ কিভাবে পড়তে হয় যেহেতু 1 বছর পর পরে হয়, এই জন্য আমরা অনেকে ভুলে যাই। আল্লাহ কি বলছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। হানাফি মাযহাব অনুযায়ী এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব, মানে 2 ঈদের নামাজ, এবং অনেক আলেমের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সূর্য ওঠার পর থেকে জোহরের আগ পর্যন্ত ঈদের নামাজের সময়। সাধারণত সূর্য যখন দেখা যায় তার 15-20 মিনিট পরেই এই নামাজ আদায় করাটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে নিয়ে ওই নামাজের স্থানে বসে থাকতেন এবং যখন নামাজ শুরু হতো ফাঁকা জায়গায় যেয়ে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু আমরা যেটা করি, ঈদের দিনেও অনেকে ফজরের নামাজ পড়ে না, অস্বীকার করতে পারবেন না। ঈদের দিন অনেকেই কিন্তু ফজরের নামাজ আপনারা পড়েন না, এটা একেবারে অনুচিত। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজটা হচ্ছে ফরজ। কারণ আপনি ওয়াজিব নিয়ে টানাটানি করলেন, ফরজ পড়লেন না, এটা কিন্তু হইল না ভাই। এখন ঈদের আগে কি কি করতে হবে এগুলো নিয়ে আমরা অন্য আলোচনায় করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ, ঈদের নামাজ যে আমরা আদায় করেছি, অতিরিক্ত 6টা তাকবীর দিয়েছেন, আবার কোনো কোনো বর্ণনায় 12টা তাকবীরের কথা বলা হয়েছে। আপনি যখন ঈদগাহে গেলেন, ইমামের পিছনে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলবে ইমাম নামাজ শুরুর সময়। ঈদের নামাজের পরে কিন্তু খুতবা, আর জুমার নামাজের আগে খুতবা। আল্লাহু আকবার তিনি বলতেছেন, আপনারা আল্লাহু আকবার বলে হাতটা তুলে হাত বেঁধে নেবেন সবাই। আল্লাহু আকবার ইমাম সাহেব বললো, আপনারা বলবেন, এই যে হাত তুলে হাত বেঁধে নেবেন। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আপনারা হাত ছেড়ে দেবেন। এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, ঠিক আছে? হাত বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে, আপনারা শুনবেন, সূরা মিলাবে শুনবেন, রুকু হলো, সিজদা হলো। এরপরে আপনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমে সূরা কিরাত পড়লো অন্যান্য নামাজের মতো। সূরা কিরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে এবার অতিরিক্ত তাকবীরগুলো ইমাম সাহেব দেবেন। যেমন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যাবেন। এটা গেল হচ্ছে তাকবীরের নিয়ম। এরপরে রুকু সিজদার পরে অন্যান্য নামাজের মতো আপনি নামাজ শেষ করলেন, অন্যান্য নামাজে যা পড়েন আপনি তাই পড়লেন। এবার আসেন মেয়েরা ঈদগাহে যাবে কিনা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াদা ফিল আইদাইন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যেন আমরা যুবতী নারী এবং ঋতুবতী নারীদেরকেও ঈদের দিনে বের করি। ঋতুবতী নারীর বিধান, ঋতুবতী নারী মানে যারা হাইজ বা মেনস্ট্রুয়েশন আছেন তারা নামাজ পড়বে না, কিন্তু ঈদগাহে গিয়ে দোয়া এবং খুতবায় অংশ নেবে। এখন শরীয়তে এই যে আমাদের হানাফি স্কলাররা অনেকে বলেন যে ঈদগাহে মেয়েরা যাবেন না। আরব বিশ্বের মেয়েরা পরিবেশ পাচ্ছেন, তারা যাচ্ছেন। বাংলাদেশে যদি কোনো ঈদগাহে পরিবেশ থাকে আপনারা মেয়েদেরকে নিয়ে যাইতে পারেন, কিন্তু যদি ঈদগাহে পরিবেশ না থাকে, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে আপনারা সেখানে নেবেন না। এখন অনেকে বলেন যে মেয়েরা হাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, পথে যাচ্ছে, সব জায়গায় মেয়েরা যাচ্ছে, আর হুজুররা খালি মসজিদে আর ঈদগাহে মেয়েদেরকে আটকাচ্ছে। মেয়েদেরকে আটকায় নাই হুজুররা, বরং পরিবেশটা দিতে পারে না। বাংলাদেশে কয়টা মসজিদে মেয়েদের নামাজের জায়গা আছে বলেন? যদি থাকতো ঈদগাহে অবশ্যই মেয়েরা যাইতো। আপনারা যেখানে পরিবেশ পাবেন যাবেন ইনশাআল্লাহ, এটা জায়েজ আছে। আরেকটা বিষয় একজন বলছে, মানে সম্পর্ক বলে দিই যে ঈদের নামাজ যদি কেউ না পান তাহলে কি করবেন? কেউ যদি জামাত মিস করে ফেলে তাহলে অনেক আলেমের মতে সে একাকীও ঈদের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঈদ আমাদেরকে কি শেখায়? তাকওয়া শেখায়, আনন্দ শেখায়। ঈদ আমাদেরকে ক্ষমা শেখায়, ঈদ আমাদেরকে ভালোবাসা শেখায়, ঈদ আমাদেরকে গরিব অসহায়দের প্রতি মায়া মমতা শেখায়। সুতরাং ঈদের নামাজ কিভাবে পড়বেন, আমাদের মেয়েদেরকে অনেক সময় এই ধরনের বিষয়গুলো থেকে, কাজগুলো থেকে দূরে রাখা হয়। এটা দূরে না রেখে তাদেরকে ইনভলভ করা, সম্পৃক্ত করা, এতে করে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন।